জেনপাস এক্সামের ইম্পর্ট্যান্ট হেলথ ডেস্ক অ্যান্ড ন্যাশনাল হেলথ প্রোগ্রাম এই চ্যাপ্টারটা থেকে 2 থেকে 3টি প্রশ্ন আসার সম্ভাবনা সবথেকে বেশি আছে। আর এই প্রশ্নগুলো মিস করলে র্যাঙ্ক সরাসরি পিছিয়ে যাবে। জেনপাসের এই নতুন সাবজেক্ট হেলথ অ্যাপটিটিউডের এই চ্যাপ্টারটা অনেকেই ইগনোর করে, কারণ সবাই ভাবে এতে ডেট মুখস্থ করতে হবে। কিন্তু ট্রুথ হলো এটা হলো সবথেকে ইজি মার্কস স্কোরিং গোল্ড মাইন। এই ভিডিওতে আমি তোমাকে শুধু ডেট মুখস্থ করাবো না, আমি তোমাকে শেখাবো কেন এই দিনগুলো ইম্পর্টেন্ট, কোনটা এক্সামে আসার চান্স সবথেকে বেশি, এবং সাথে থাকবে এমসিকিউ, স্মার্ট নোট এবং কিছু ট্রিক। মানে এই একটা ভিডিও দেখলেই এই চ্যাপ্টারটা তোমার পুরো স্ট্রং হয়ে যাবে। সো শেষ পর্যন্ত দেখো, কারণ আমি গ্যারেন্টি দিচ্ছি এই ভিডিওটা দেখার পরে আর কোনো প্রশ্ন তুমি মিস করবে না। প্রথমে আমি ইম্পর্ট্যান্ট ডেটগুলো দিয়েছি। ইম্পর্ট্যান্ট ডেটগুলোতে আমি খুবই সংক্ষিপ্ত করে দিয়েছি, কয়েকটা মাত্র দিয়েছি, ঠিক আছে? আর যত প্রশ্ন আসবে সব এর মধ্যে থেকে আসবে, এর বাইরে কিছু আসবে না, আমার গ্যারান্টি দিয়ে দিচ্ছি। কারণ বাইরের স্টেটে এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টটা থেকে এই ডেটগুলো থেকেই ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে দেখা গেছে, ঠিক আছে? তো বেশি কিছু দেরি না করে আমি শুরু করছি। 30শে জানুয়ারি কী আছে? বিশ্ব উপেক্ষিত ট্রপিক্যাল রোগ। তারপর আছে 24শে মার্চ। দেখো এখানে নোটগুলো কিন্তু ইংরাজি বাংলা দুটোতেই আছে। যাদের ইংলিশ মিডিয়াম ইংরেজিতে পড়বে, যাদের বাংলা মিডিয়াম বাংলাতে পড়বে। তো 24শে মার্চ বিশ্ব যক্ষ্মা দিবস। 7ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। 14ই এপ্রিল বিশ্ব চাগাস রোগ দিবস। 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস। 24 থেকে 30শে এপ্রিল বিশ্ব টিকাদান সপ্তাহ। 31শে মে বিশ্ব তামাক বর্জন দিবস। 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। 25শে জুলাই বিশ্ব ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। 28শে জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। 17ই সেপ্টেম্বর বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। 15ই নভেম্বর বিশ্ব প্রিম্যাচিওর শিশু দিবস। 17ই নভেম্বর সার্ভাইকাল ক্যান্সার নির্মূল দিবস। 18 থেকে 24 নভেম্বর বিশ্ব এএমআর সচেতনতা দিবস, মানে সচেতনতা সপ্তাহ। এবং 1ই ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এবার আমি যে কটা ডেট বললাম তার গুরুত্বগুলো এখানে দিয়েছি। প্রথমে আছে কি? ওয়ার্ল্ড এনটিডি ডেস 30শে জানুয়ারি। এর বিশেষ গুরুত্ব হচ্ছে সচেতনতা, প্রতিরোধ, দ্রুত চিকিৎসা। এটা উপেক্ষিত ট্রপিক্যাল রোগ কমানোর জন্য এই ডেটটা গুরুত্বপূর্ণভাবে পালন করা হয়। তারপর আছে ওয়ার্ল্ড টিবি ডে 24শে মার্চ। এর বিশেষ গুরুত্ব টিবি পরীক্ষা, দ্রুত শনাক্ত, ডট ওষুধ খাওয়া, নিশ্চিত কলঙ্ক কমাতে। তারপর আছে ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল। এর বিশেষ গুরুত্ব সর্বজনীন স্বাস্থ্য সমতা, স্বাস্থ্য পরিষেবা শক্তিশালী। তারপর আছে ওয়ার্ল্ড চাগাস ডিজিজ ডে 14ই এপ্রিল। এর বিশেষ গুরুত্ব রোগ চেনা, স্ক্রিনিং, সময় চিকিৎসা করা, কারণ এই রোগটা বেশিরভাগ সময়তেই অশনাক্ত থাকে। তারপর আছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25শে এপ্রিল। বিশেষ গুরুত্ব মশা নিয়ন্ত্রণ, জ্বর হলে টেস্ট, দ্রুত চিকিৎসা। ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। এর বিশেষ গুরুত্ব রোগ প্রতিরোধ করে, মহামারী রোধ, শিশুর জীবন রক্ষা। তারপর আছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে। বিশেষ গুরুত্ব তামাক ছাড়লে ক্যান্সার, ফুসফুস, হৃদরোগ, স্ট্রোক কমে। তোমরা কি জানো কেরালা স্টেটে এই সবকটাই কিন্তু ব্যান আছে, কিন্তু সব স্টেটগুলো এগুলো ব্যান করতে পারলেই করতে পারবে, কিন্তু কেন করে না? কারণ সেসব কোম্পানি থেকে অনেক পরিমাণে তারা টাকা পায়, মানে কর হিসেবে, ঘুষ হিসেবে, সব হিসেবেই পায়। তারপর আছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। বিশেষ গুরুত্ব স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ রক্ত, জরুরি অপারেশন প্রস্তুতি সেবায় জীবন বাঁচায়। তোমরা 18 বছর পার হয়ে গেলেই তোমরা রক্ত দিতে পারো। একটা রক্ত দেওয়া মানে একজনের প্রাণ দান করার সমান। তারপর আছে ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেন্স ডে। প্রথমে আমি ইম্পর্টেন্ট হেলথ ডেসগুলো পড়াবো। এখানে কিছু ডেটের সাথে ইম্পর্টেন্ট হেলথ ডে দেওয়া আছে, এইগুলো পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। 30শে জানুয়ারি আছে বিশ্ব উপেক্ষিত ট্রপিক্যাল রোগ দিবস। 24শে মার্চ আছে যক্ষ্মা টিবি দিবস। 7ই এপ্রিল আছে বিশ্ব স্বাস্থ্য দিবস। 14ই এপ্রিল আছে বিশ্ব চাগাস রোগ দিবস। 25শে এপ্রিল আছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। 24 থেকে 30 এপ্রিল আছে বিশ্ব টিকাদান সপ্তাহ। 31শে মে আছে বিশ্ব তামাক বর্জন দিবস। 14ই জুন আছে বিশ্ব রক্তদাতা দিবস। 25শে জুলাই আছে বিশ্ব ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। 28শে জুলাই আছে বিশ্ব হেপাটাইটিস দিবস। 17ই সেপ্টেম্বর আছে বিশ্ব রোগী নিরাপত্তা দিবস। 25শে নভেম্বর বিশ্ব প্রিম্যাচিওর শিশু দিবস। 7ই নভেম্বর সার্ভাইকাল ক্যান্সার নির্মূল দিবস। 18 থেকে 24 নভেম্বর বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। এই ডেটগুলো আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি এবং সাজেস্টিভ ডেট দিয়েছি।
এগুলো বিশাল পরিমাণে দিলে মুখস্থ করতে অসুবিধা হবে বা মনে রাখতে অসুবিধা হবে। এই যে কটা দিয়েছি সেগুলো মনে রাখতে হবে। এবার আছে কিছু ইম্পর্ট্যান্স বা গুরুত্ব। এতক্ষণ যেই ডেটগুলো পড়লাম সেগুলোর ইম্পর্ট্যান্স বা গুরুত্ব। প্রথমে আছে ওয়ার্ল্ড এনটিডি ডে। ওয়ার্ল্ড এনটিডি ডেতে কী হয়? অ্যাওয়ারনেস, প্রিভেনশন, আর্লি ট্রিটমেন্ট, মানে সচেতনতা, প্রতিরোধ, দ্রুত চিকিৎসা। ঠিক আছে? তারপরে আছে ওয়ার্ল্ড টিবি ডে। ওয়ার্ল্ড টিবি ডে 24শে মার্চ। এখানে কি বিশেষ গুরুত্ব আছে? দ্রুত শনাক্তকরণ, ডটস, ওষুধ খাওয়া নিশ্চিত করা, কলঙ্ক কমানো। কলঙ্ক কমানো বলতে কী বলা হয়েছে? যেমন যাদের এই টিবি আছে তাদেরকে সমাজ থেকে, আমাদের সমাজ মানে এতটাই নিচের দিকে যে সব কিছুতেই কলঙ্ক করবে। এই টিবি যেটা আছে এটাতে কলঙ্ক আসে। তারপর এখানে একটা কী ছিল? এইডস। এটা পরে পড়বে যে এইডস রোগেতেও সমাজ থেকে কলঙ্ক নির্মূষণ করতে হয়। ঠিক আছে? তারপর আছে আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে। ওয়ার্ল্ড হেলথ ডে 7ই এপ্রিল। এর মেন গুরুত্ব কী? সর্বজনীন স্বাস্থ্য সমতা, স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী। তারপর আছে ওয়ার্ল্ড চাকাস ডিজিজ ডে। চাকাস ডিজিজ ডেতে কী করা হয়? রোগ চেনা, স্ক্রিনিং, সময় চিকিৎসা অনেক সময় অশনাক্ত থাকে। এই চাকাস ডিজিজটা অনেক সময় অশনাক্ত থাকে। তারপর আছে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25শে এপ্রিল। এখানে বিশেষ গুরুত্ব মশা নিয়ন্ত্রণ, জ্বর হলে টেস্ট, দ্রুত চিকিৎসা। তারপর আছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। এখানে কী হয়? বিশেষ গুরুত্ব টিকা রোগ প্রতিরোধ করে, মহামারী রোধ, শিশুর জীবন রক্ষা। তারপরে আছে ওয়ার্ল্ড নো টোবাকো ডে। এখানে কী হয়? বিশেষ গুরুত্ব তামাক ছাড়লে ক্যান্সার, ফুসফুস, হৃদরোগ, স্ট্রোক কমে। এসব সম্বন্ধে গুরুত্ব বক্তৃতা, লেকচার এসব হয়, কিন্তু আসলে কেউই ছাড়ে না। কেরালা রাজ্যে একমাত্র এই তামাকটা একদম ব্যান আছে, তামাকজাত দ্রব্য একদম ব্যান আছে। ওখানকার সরকারের নির্দেশ অনুসারে এসব বিক্রি হয় না কেরালা রাজ্যে। কিন্তু অন্যান্য রাজ্যে বিক্রি হয় কেন? অন্যান্য রাজ্যে বিক্রি হয় কারণ ওখানকার গভর্নমেন্টরা এটা করেনি। করলেই করতে পারবে, কিন্তু করেনি কারণ এখান থেকে অনেক পরিমাণে প্রফিট আসে। অনেকেই এসব জিনিস খায় এবং অনেক পরিমাণে এখান থেকে প্রফিট আসে, তাই জন্য তারা করেনি। তারপর আছে ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। ব্লাড ডোনার ডে মানে রক্ত দান করার দিন। ঠিক আছে? এর বিশেষ গুরুত্ব স্বেচ্ছায় রক্তদান, নিরাপদ রক্ত, জরুরি অপারেশন প্রস্তুতির সেবায় জীবন বাঁচায়। একটি রক্তদান একটি প্রাণ বাঁচানোর সমান, এটা সবাই আমরা জানি। তারপর আছে ওয়ার্ল্ড ড্রাউনিং প্রিভেনশন ডে, মানে ডুবে মরা প্রতিরোধ দিবস যেটা ছিল। ঠিক আছে? মানে বিশেষ গুরুত্ব জল নিরাপত্তা, তদারকি, সাঁতার, রেস্কিউ প্রশিক্ষণ। তারপর আছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। এর বিশেষ গুরুত্ব হেপাটাইটিস বি টিকা, সেফ ইঞ্জেকশন, টেস্ট, চিকিৎসা, লিভার সিরোসিস, ক্যান্সার কমায়। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে 17ই সেপ্টেম্বর। এর বিশেষ গুরুত্ব হাসপাতালে রোগী নিরাপত্তা, সংক্রমণ প্রতিরোধ, ওষুধ নিরাপত্তা, নিরাপদ সার্জারি। সে ওয়ার্ল্ড প্রিম্যাচিওর ডে। এখানে বিশেষ গুরুত্ব হচ্ছে অপরিপক্ক শিশুর জন্য, গর্ভকালীন জন্য, কাঙ্গারু মাদার কেয়ার। এই কাঙ্গারু মাদার কেয়ার, গর্ভকালীন জন্য, এইগুলো যদি এখানে অচেনা মনে হয় তাহলে আমার একটা ভিডিও আছে, ওটা হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড কেয়ার, এই চ্যানেলেই আপলোড করা আছে। এই চ্যানেলে গিয়ে দেখে একদম কনসেপ্ট সব ক্লিয়ার হয়ে যাবে ওখানে গিয়ে, এবং ওখানে 75টা এমসিকিউ করানো আছে, সেগুলোই কিন্তু পরীক্ষায় পড়বে। সেখান থেকেই আসবে 3 থেকে 4টি প্রশ্ন। ঠিক আছে? তারপর আছে সার্ভাইকাল ক্যান্সার ইমিউনেশন ডে। এর বিশেষ গুরুত্ব হচ্ছে এইচপিভি টিকা, স্ক্রিনিং, দ্রুত চিকিৎসা, সার্ভাইকাল ক্যান্সার নির্মূলে সাহায্য করে। ওয়ার্ল্ড এএমআর অ্যাওয়ারনেস উইক। এর বিশেষ গুরুত্ব অ্যান্টিবায়োটিক সঠিক ব্যবহার, রেজিস্ট্যান্স এমআর কমায়। ওয়ার্ল্ড এইডস ডে। এর বিশেষ গুরুত্ব এইচআইভি প্রতিরোধ, টেস্টিং, এআরটি নিয়মিত এবং কলঙ্ক বৈষম্য কমানো। এই যেটা বললাম, আমাদের সমাজ অনেকটাই নিচের দিকে, সবেতেই কলঙ্ক করতে ছাড়ে না, সবাইকেই দূরে রাখবে। একদিকে নিচু জাতের লোকেদেরও সবসময় দূরে রাখে। এই যে জাতপাত ব্যাপারটা ভারতে আছে, এই জাতপাত ব্যাপারটা যতদিন না যাবে ভারতের উন্নতি কোনোদিন হবে না। তারপর কি আছে? ন্যাশনাল হেলথ প্রোগ্রাম। এখানে কিছু ন্যাশনাল হেলথ প্রোগ্রামের সম্বন্ধে বলা আছে। এই কিছু কিছু প্রোগ্রামের ফুল ফর্ম দেওয়া আছে। ঠিক আছে? কিছু কিছু প্রোগ্রামের দেওয়া নেই। যেইগুলো ফুল ফর্ম দেওয়া আছে সেগুলো ফুল ফর্ম পড়বে, এবং সবেরই একটা হচ্ছে লক্ষ্য আছে। এই যে প্রোগ্রামে তো একটা লক্ষ্য থাকবে, সেই প্রোগ্রামের লক্ষ্যগুলো কিন্তু সবগুলোরই পড়তে হবে। ঠিক আছে? তো এখানে আমি এটা শুরু করছি। NHM, এটার ফুল ফর্ম আছে ন্যাশনাল হেলথ মিশন। এটার কি লক্ষ্য আছে? সরকারি স্বাস্থ্যসেবা শক্তিশালী করা। ঠিক আছে? তারপরে আছে NVBDCP। এর আছে ফুল ফর্ম ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল। এর হচ্ছে যেটা লক্ষ্য, এটা হচ্ছে যেই রোগগুলো ভেক্টর বাহিত রোগ, ম্যালেরিয়া, ডেঙ্গু, এসব হচ্ছে কমানো।
এবার আছে এনটিইপি, এটার কোনো ফুল ফর্ম এখানে দেওয়া নেই, যেটা দেওয়া নেই সেটা করতে হবে না অন্য কোথাও থেকে খুঁজে, যেটার আমি শুধুমাত্র দরকার আমি বাইরের স্টেটের যে পরীক্ষাটা হয় এখান থেকে খুঁজে খুঁজেই আমি দিয়েছি, ঠিক আছে, এর বাইরে আসার সম্ভাবনা একদমই নেই, এখান থেকেই আসবে যা আসবে। তারপর আছে এনটিইপি, এনটিপি হচ্ছে এটা টিবি নির্মূল, দ্রুত শনাক্ত, নোটিফিকেশন ডটস, ডিআর টিবি কেয়ার, কন্ট্রাক্ট সেটিং। এনসিপি এটা এইচআইভি এইডস প্রতিরোধ, স্টেটিং, এআরটি রক্ত নিরাপত্তা, এসটিআই পরিষেবা। তারপর আছে এনএলইপি, এনএলইপি কুষ্ঠ দ্রুত কেস ডিরেকশন, এমডিটি প্রতিবন্ধতা প্রতিরোধ এবং কলঙ্ক কমানো, এখানেও কলঙ্ক। তারপর আছে আইডিএসপি, আইডিএসপি রোগ নজরদারি, আউটব্রেক দ্রুত ধরতে এবং মোকাবিলা, রিপোর্টিং, ল্যাব রিপোর্টিং। এই যে ছোটো ছোটো করে আমি দিয়েছি, ভাবছো ছোটো ছোটো আছে সম্পূর্ণ তথ্য নেই সেটা ব্যাপার না, এখানে যেটা আছে সেখান থেকেই পরীক্ষা আসবে। এখন 2 মাস সময় এটার জন্য দিয়েছে, এই 2 মাস সময় বেশি পড়তে যাবে তো বায়োলজি মতো মেন সাবজেক্টগুলো কিন্তু ভুলে যাবে, ছোটো ছোটো জিনিসগুলোই পড়ো এবং এখানে সলিড জিনিসটা আছে, যেটা আছে সলিড আছে এখান থেকেই পড়বে, বারবার বলছি এখান থেকেই পড়বে। তারপর আছে ইউআইপি, এটার ফুল ফর্ম দেওয়া আছে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম, এর টিকাদান কর্মসূচি, ভ্যাকসিন, কোল্ড চেন কভারেজ বৃদ্ধি, কোল্ড চেনটা কী সেটাও আমাদের আছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড কেয়ার চ্যাপ্টারটাতে, সেটা ভালো করে পড়ে নেবে, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। তারপর আছে RMNCH+A, এটা হচ্ছে নবজাত শিশু কিশোর স্বাস্থ্য ধারাবাহিকতা, এই নবজাত শিশু কিশোর স্বাস্থ্য ধারাবাহিকতা এটা পুরো বুঝতেই পারা যাচ্ছে ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড কেয়ার চ্যাপ্টারটা থেকেই সম্পূর্ণ আছে। এই ওই চ্যাপ্টারটা খুবই ইম্পর্ট্যান্ট, ওই চ্যাপ্টারটা বারবার বলছি ওই চ্যাপ্টারটা পড়তে হবে, ঠিক আছে। তারপর আছে RBSK, শিশু স্ক্রিনিং, 4D ডিটেক্ট, ডিজিট ডেফিসিয়েন্সি, ডেভেলপমেন্ট ডিলে, এসব সম্বন্ধে হয়। মানে কি ডিফেক্ট, মানে জন্মজাতকের কিছু ডিফেক্ট আছে কি না, মানে তার ব্রেনে কিছু ডিফেক্ট বা অঙ্গ প্রত্যঙ্গ কিছু ডিফেক্ট, ডিজিজ মানে জন্মের সাথে সাথে কোনো রোগ নিয়ে জন্মাচ্ছে কি না, ডেফিসিয়েন্সি মানে কিছুর অভাব আছে কি না, প্রোটিন ভিটামিন মিনারেলসের কিছু অভাব আছে কি না, ডেভেলপমেন্টাল ডিলে মানে অনেক বাচ্চার এরকম হয় ডেভেলপমেন্ট ডিলে মানে বড় হয়ে যাচ্ছে কিন্তু ব্রেন বিকাশ ঘটছে না, বাচ্চাদের মতন মানে আচরণ করে, তাদেরকে অনেক আমরা পাগল বলি কিন্তু পাগল বলা উচিত নয়, সেটা তাদের নিজের দোষ নয়, তাদের গ্রোথটাই এরকমভাবে হয়। RKSK কিশোর স্বাস্থ্য পুষ্টি, SRH মানসিক স্বাস্থ্য, নেশা, আঘাত, হিংসা, এনসিডি ঝুঁকি, ঠিক আছে। এটা হচ্ছে কিশোর স্বাস্থ্য অর্থাৎ টিন এজে, ঠিক আছে, টিন এজটা বহু ডেঞ্জারাস এজ, এখানে সবাই নিজেকে হিরো ভাবে এবং মানে ভাবে এটাই আমাদের সিনেমা, আমি এর হিরো। তারপর সবাই নেশা করতে আরম্ভ করে দেয়, মদ বিড়ি গাঁজা সিগারেট কিছু ছাড়ে না। আঘাত হিংসা, অনেকে এখানে মানসিক আঘাত হিংসা এসবের শিকার হয়ে যায় এবং একদম ডিপ ট্রেসে চলে যায়, ঠিক আছে। মানসিক স্বাস্থ্যের এখানে মানে একদম নজর রাখা খুবই দরকার। এনপি তারপর আছে NPCDCS, ঠিক আছে, NPCDCS সংক্রামক রোগ, অসংক্রামক রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক, এগুলো কি একদম মারণ রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ, স্ট্রোক এগুলো হলে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ বাঁচে না, এইগুলো স্ক্রিনিং, কাউন্সেলিং, চিকিৎসা, রেফারেন্স এইগুলোর সাহায্যে এগুলো প্রতিরোধ করার যে প্রোগ্রাম সেটা হচ্ছে NPCDCS। তারপর আছে এখানে NMHP, এখানে মানসিক স্বাস্থ্য, জেলাস্তর কমিউনিটিতে পরিষেবা, সচেতনতা, চিকিৎসা। আমাদের ভারত হচ্ছে মানে ওয়ার্ল্ডের একদম স্যাডেস্ট কান্ট্রি বলতে পারো, মানে হ্যাপিনেসের র্যাঙ্কের দিক থেকে একদম অনেকটা নিচে, এখানে মানসিক স্বাস্থ্য একদম মানুষের একদম খারাপ, সবসময় স্ট্রেস, পরের বাড়িতে কী হচ্ছে সেই সম্বন্ধে কথা আলোচনা এইসবেতেই মুশগুল হয়ে থাকে, নিজের গ্রোথটা কেউ দেখেই না এখানে, নিজের গ্রোথ দেখে না, নিজে কোনোদিন সাকসেসফুলও হতে পারে না, এই সারা জীবন স্ট্রেস নিয়েই কেটে যায় এবং মানসিক স্বাস্থ্যর অবনতি ঘটতে পারে, এখান থেকে বের করার জন্য এই প্রোগ্রাম। তারপর আছে NBHCE, NBHCE কি বয়স্কদের স্বাস্থ্যসেবা, জেরিয়াট্রিক কেয়ার এবং স্ক্রিনিং রেফারেল, বয়সকালে মানুষের যে রোগ হয়, সাধারণ যে রোগগুলো হয় বয়সকালে সেইগুলো সম্বন্ধে এখানে কেয়ার এই প্রোগ্রাম। NPPCD, NPPCD কি শ্রবণ সমস্যা প্রতিরোধ, চিকিৎসা, স্ক্রিনিং, দ্রুত ব্যবস্থা, এই রোগের মধ্যে শ্রবণ সমস্যা অর্থাৎ কানে যারা কটু কানে কম শোনে সেই সম্বন্ধে এখানে চিকিৎসা এবং এই সম্বন্ধে এই প্রোগ্রাম। এবার আমরা চলে এসেছি এখানে এমসিকিউ, এখানে এমসিকিউ প্র্যাকটিস 50টা আছে, 50টার মধ্যে ইজি, তারপর আছে এখানে মডারেট, তারপর হার্ড, সব লেভেলই দিয়েছি। সো জেনপাস এক্সামে যা আসবে একদম সবই পেরে যাওয়ার মতো আসবে, এখান থেকেই আসবে, এইটা করলে জেনপাস এক্সামে এখান থেকে যা প্রশ্ন আসবে একদম সবেতেই ফুল মার্কস
আশা করা যায়। তারপরে এমসিকিউ প্র্যাকটিসের এখানের মধ্যে ফার্স্ট কোশ্চেন কী আছে, ওয়ার্ল্ড হেলথ ডে ইজ অবজার্ভড অন। ওয়ার্ল্ড হেলথ ডে কবে হয়? হেলথ ডে 7 এপ্রিল। ওয়ার্ল্ড টিবি ডে 24 মার্চ। ওয়ার্ল্ড এইডস ডে অবজার্ভড অন 1 ডিসেম্বর। ওয়ার্ল্ড নো টোবাকো ডে 31 মে। তারপর 5 প্রশ্ন কী আছে, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে 14 জুন। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25 এপ্রিল। ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে 28 জুলাই। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে 17 সেপ্টেম্বর। তারপর আছে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক ইজ অবজার্ভড ইন 30 এপ্রিল। তারপর 10 প্রশ্ন, NVBDCP ইজ রিলেটেড টু। NVBDCP মানে এইটা হচ্ছে সেই ভেক্টর রিলেটেড যে এগুলো ছিল সেটা, তাই জন্য হবে এটা ভেক্টর বর্ন ডিজিজেস। তারপরে আমি চলে যাচ্ছি কিছু মডারেট কোশ্চেনের দিকে। এই সব প্রশ্নগুলোই করতে হবে। এই যে ইজি প্রশ্নের দিকে সব ডেটগুলো পড়েছে, এই ডেটগুলো ইজি প্রশ্নের দিকে পড়েছে, সব ডেটগুলো মুখস্থ করতেই হবে। আর এখানে মডারেট কোশ্চেনে কী কী আছে দেখি আমরা। মডারেট কোশ্চেন আছে কারেক্ট ম্যাচ। টিবি 7 এপ্রিল, হেলথ 24 মার্চ। টিবি 24 মার্চ, হেলথ 7 এপ্রিল। টোবাকো 1 ডিসেম্বর, এইডস 31 মে। হেপাটাইটিস 14 জুন, ব্লাড ডোনার 28 জুলাই। তো এখানের মধ্যে কারেক্ট ম্যাচ কোনটা? এটা হবে টিবি 24 মার্চ, হেলথ 7 এপ্রিল। এগুলোই ঠিকঠাক আছে। এই যে ভেক্টর বাহিত রোগ NVBDCP, ঠিক আছে, ইনক্লুড অল এক্সেপ্ট ডেঙ্গু, কালাজ্বর, টিবি, জেই। এখানের মধ্যে টিবিটাই খালি ভেক্টর রিলেটেড নয়, ঠিক আছে। এরকমভাবে মডারেট কোশ্চেনগুলো আছে, সব প্রশ্নগুলোই এখানে করতে হবে। হার্ড কোশ্চেন এবার কিছু আমরা একটু দেখে নিই। 10টার মতো হার্ড কোশ্চেন আছে। হু লিস্টেড আইটেম ইজ এ উইক? টিবি ডে, ইমিউনাইজেশন উইক, হেলথ ডে, হেপাটাইটিস ডে। এখানের মধ্যে কোনটা উইক? এখানে দেখাই যাচ্ছে শেষে উইক আছে, অপশান বি। স্যান্ডফ্লাই বর্ন ডিজিজ, স্যান্ডফ্লাই দ্বারা কী ডিজিজ হয়? ডেঙ্গু, চিকুনগুনিয়া, কালাজ্বর, জেই। এর মধ্যে কালাজ্বরটা হবে, ঠিক আছে, কালাজ্বর, স্যান্ডফ্লাই। তো এখানে সব ধরনের প্রশ্নই করতে হবে। এখানে মোট 50টা আমি দিয়ে রেখেছি, সবাইকে 50টা করাই ভালো। যারা যারা নোট নিতে চাও আমাকে কমেন্ট করো নোট, তো আমি একদম কমেন্ট পাওয়ার সাথে সাথেই আমি তোমাদের নোট প্রোভাইড করে দেবো। আর এই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে সবেতেই তোমরা ছাঁকা নাম্বার পেয়ে যাবে, র্যাঙ্কও পেছবে না, একদম ফার্স্টের দিকে র্যাঙ্ক থাকবে। এবং এই চ্যাপ্টারটা ভালো করে পড়ে বলো কেমন লাগলো ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।